গণপিটুনি বাহিনীর অত্যাচার, অবিচার, নির্যাতন দিন দিন বেড়েই চলছে। থামার কোনো লক্ষণই আমরা দেখতে পাচ্ছি না। মানে তাদেরকে থামাবে কে? আমরা 2013-14 সালের দিকে এরকম একটা সময়ে আমি প্রথম আলোতে একটা নিউজ দেখতাম, একটা শিরোনাম দেখতাম, প্রধানমন্ত্রী ছাত্রলীগকে থামাবে কে, এইরকম একটা নিউজ দেখেছিলাম, এরকম একটা শিরোনাম দেখেছিলাম যে ছাত্রলীগকে থামাবে কে। অবৈধ ইউনূস সরকারের আমলে আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে ইউনূস সরকার গণপিটুনি বাহিনীকে থামাবে কে? যেভাবে মব জাস্টিসকে আপনি জায়েজ করেছেন, যেভাবে আপনার নীরবতা মব জাস্টিসকে, গণপিটুনি বাহিনীর অত্যাচারকে বৈধতা দিচ্ছে, তাদেরকে থামাবেন কিভাবে? আপনি হয়তো ভাবতেছেন যে আপনি প্রিভিলাইজড, আপনি নোবেল লরিয়েট, আপনি শান্তিতে নোবেল বিজয়ী, আপনি প্রধান উপদেষ্টা, আপনাকে কেউ কিছু করতে পারবে না, আপনি ভুক্তভোগী হবেন না। অন্ধ হলে প্রলয় বন্ধ হয়ে যায় না। কে জানে আপনি নিজেও এই যে আপনার যে নীরবতা, আপনি যে চুপ থাকা, এই চুপ থাকার কারণে আপনি নিজেও মানে বলা তো যায় না, আপনি কখনো সেই গণপিটুনি বাহিনীর আক্রমণের শিকার হতে পারেন। আপনি না হলে হয়তো আপনার সন্তানেরা কেউ হবে, আপনার সন্তানেরা না হলে আপনার স্বজনদের মধ্য থেকে কেউ না কেউ হবে। স্বজনদের কেউ না হলে তো আপনার, যদি আপনি দেশটাকে, বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন, তাহলে তো প্রত্যেকটা মানুষই আপনার সন্তান। তারা কেউ না কেউ এই গণপিটুনি বাহিনীর দ্বারা আক্রান্ত হবে, যেটা কি আপনার উপর আক্রমণ হবে না? ইতিহাস সাক্ষী, যেখানে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, যারাই চুপ থেকেছে, যারা মনে করছিল যে আমার উপর হয় নাই, সুতরাং আমি এখানে চিল্লাইতে গেলে, আমার এখানে চিল্লাইয়া শত্রু হওয়ার কি দরকার, আমার সাথে তো ঘটে নাই, যারাই এটা মনে করে চুপ থেকেছে তারাই কিন্তু নির্যাতিত হয়েছে। তাদের উপরই কিন্তু সেই একই আক্রমণটা তাদের উপরই হয়েছে। এবং যখন তাদের উপর আক্রমণ হয়েছে তখন দেখে তাদের আশপাশে আর কেউ নাই। এই যে শিক্ষকদের উপর আক্রমণ হচ্ছে না, এই যে শিক্ষকদের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, এই শিক্ষকরা কিন্তু তাদের সহকর্মীদের উপর যখন নির্যাতন হয়েছিল তারা কিন্তু তখন প্রতিবাদ করে নাই, তখন কিন্তু তারা চুপ ছিল। আপনার মনে আছে, আপনাদের কি মনে আছে 2014 সালের কথা, 2014 বা 15 সালের শ্যামল কান্তি ভক্তের কথা? নারায়ণগঞ্জের সেই শিক্ষক, কি মিলের জানি শিক্ষক, প্রধান শিক্ষক, যাকে গডফাদার শামীম ওসমানের ভাই নাসিম ওসমান যাকে কান ধরে উঠবোস করিয়েছিল, তার কথা শুনে নাই বলে, তার কথা মতো কাজ করে নাই বলে। হয়তো ভুলে যাওয়ার কথা, কিন্তু আমি ভুলবো না। আমি এই যে কান ধরে উঠবোস করা হয়েছিল শিক্ষক, আমরা তখন, আমার সংগঠন, আমি নিজে, আমরা তখন প্রতিবাদ করেছিলাম। অন্য অনেক আন্দোলনের, অনেক ঘটনার প্রতিবাদের মতো এটারও প্রতিবাদ করেছিলাম। কিন্তু বাংলাদেশে কোনো শিক্ষককে, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কোনো কলেজ শিক্ষক, কোনো স্কুলের শিক্ষককে প্রতিবাদ করতে দেখি নাই, একটা কথা বলতেও দেখি নাই, একটা কলাম লিখতেও দেখি নাই, আমি অন্তত দেখি নাই। কেউ দেখে থাকলে আমাকে জানায়েন। বাংলাদেশে কোনো শিক্ষকের প্রতিবাদ করে। হৃদয় মণ্ডলের উপর আক্রমণ হইল, তাকে পুলিশ ধরে নিয়ে গেল, প্রতিবাদ হয় নাই। স্বপন কুমার, নড়াইলের যে শিক্ষক, স্বপন কুমারকে যখন জুতার মালা দিয়ে যখন তার উপর যে মিথ্যা অভিযোগ, ধর্ম অবমাননার যে মিথ্যা অভিযোগ নিয়ে আসা হইল এবং তাকে যখন জুতার মালা পরানো হয়েছিল, বাংলাদেশের কোনো শিক্ষক কিন্তু প্রতিবাদ করে নাই। হিজাব, বোরকা, এগুলার অভিযোগ দিয়ে যখন বাংলাদেশে অন্যান্য শিক্ষকদের উপর যখন আক্রমণ করা হয়েছিল, কেউ কিন্তু প্রতিবাদ করে নাই, তারা কিন্তু চুপ ছিল। এই সহকর্মীরা, শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজ শিক্ষক, সকল শিক্ষক চুপ ছিলেন। এখন কি হয়েছে, ভাগ্যের নির্মম পরিহাস, কয়েকটা বছর যেতে না যেতে কিন্তু এই শিক্ষকরা যারা চুপ ছিল তাদের উপর কিন্তু এই আক্রমণটা নেমে আসছে, এবং একইভাবে কিন্তু ভিন্ন উপায়ে আক্রমণটা কিন্তু সেই শিক্ষকদের অপমান করা, অসম্মান করা, তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া। একইভাবে আগের বার ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে, এইরকম নানা রকম অভিযোগে অভিযুক্ত করে কি করা হয়েছিল, সরাইয়া দেওয়া হয়েছিল। এবার কি করা হয়েছে, গায়ের জুড়ে কোনো একটা অভিযোগ তুলে দিয়ে, তুমি দুর্নীতি করছো, তুমি শ্লীলতাহানি করছো, তুমি এই করছো, সেই করছো, এইটা ধর্ম অবমাননার না, এইটা বলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। চুপ থাকার পরিণাম হচ্ছে এইটা। আমি এটা ভিকটিম ব্লেমিং করতেছি না, আমি বলতে চাচ্ছি যখন অন্য শিক্ষকদের
নির্যাতন করা হয়েছিল তখন আপনি চুপ ছিলেন, কারণ আমার সাথে তো ঘটে নাই, বা আমি শিক্ষক না। যখন সংবাদপত্রের উপর আক্রমণ করা হলো তখন আপনি চুপ ছিলেন, কারণ আমার তা সংবাদপত্র নাই, আমি তো চ্যানেল না, আমি তো সংবাদপত্র পড়ি না। ওরা যখন বই নিষিদ্ধ করলো আমি তখন চুপ ছিলাম, কারণ আমি তো অলরেডি একটা কপি হাতে পেয়ে গেছি। ওরা যখন মিল্ক ব্যাংক বন্ধ করলো আমি তখন চুপ ছিলাম, কারণ আমার তো এসবের দরকারই নেই। যখন বখাটের ইপটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে একের পর এক খুন হলো আমি তখন চুপ ছিলাম, কারণ আমার মা বোনেরা তো একা বাড়ির বাইরে পা রাখে না। তেল গ্যাসের দাম যখন বাড়লো, ছেলে মেয়েগুলো রাস্তায় মার খেলো, আমি তখন চুপ ছিলাম। 10, 20, 50 টাকা বাড়িয়ে দিলে আমার কি এমন এসে যাবে? যখন আমার বাড়ি বানাতে বোনের বিয়েতে চাঁদা চাইলো, যখন আমার জমি দোকান দখল হলো, যখন আমার চাকরিটাও চলে গেল, বিচার চাইতে থানায় গেলাম, আদালতে গেলাম, পত্রিকা অফিসে গেলাম, নেতাদের বাসায় বাসায় ঘুরলাম, কাউকে পেলাম না আমার পক্ষে বলার মতো, কোথাও কেউ নেই। যখন বিএনপির উপর আক্রমণ করা হলো, অন্য দলের উপর আক্রমণ করা হইলো, তখন আপনি চুপ ছিলেন, কারণ আমি তো বিএনপি করি না, তাই না? এইভাবে আপনি যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয়েছিল তখন আপনি চুপ ছিলেন, কারণ আমি তো সংখ্যালঘু না, অথবা আমি সংখ্যালঘু হইলেও তো আমি প্রিভিলাইজড, আমার উপর তো আক্রমণ হচ্ছে না। আমি সংখ্যালঘু হইলেও তো আমার উপর আক্রমণ হচ্ছে না, আমি কেন প্রতিবাদ করবো? আমি চুপ থাকলেই তো হয়। কিন্তু যখন আপনার উপর আক্রমণ হইলো তখন দেখলেন যে আপনার আশপাশে কেউ নাই, সবাই সরে গেছে। চুপ থাকার পরিণাম ভয়ঙ্কর। আপনি আজকে চুপ থাকবেন, আপনাকে আজ হোক, কাল হোক, পরশু হোক, 5 বছর পরে হইলেও সেই চুপ থাকার পরিণাম আপনাকে ভোগ করতেই হবে। আপনি দোষ করলেও করতে হবে, না করলেও করতে হবে। এই জন্য যখনই আপনার সামনে অপরাধ সংঘটিত হয়, অন্যায় অবিচার সংঘটিত হয়, আপনার উচিত প্রতিবাদ করা। কেউ আসুক না আসুক, আপনার উচিত প্রতিবাদ করা। এই যে গণপিটুনি বাহিনী মানুষকে আইন নিজের হাতে তুলে নিয়ে মানুষকে নির্যাতন করতেছে, মধ্যযুগীয় বর্বরতা চালাচ্ছে, মানুষকে যেভাবে পারতেছে পিটাচ্ছে, গায়ের জোরে পদত্যাগ করাচ্ছে, মানে কোনো অপরাধ বাদ নাই এই গণপিটুনি বাহিনী করে নাই এখন পর্যন্ত। গত 22-25 দিনে এমন কোনো অপরাধ বাংলাদেশের ইতিহাসে অতীতে সংঘটিত হয় নাই, তারা সেটা বাদ রেখেছে। এবং বাংলাদেশের অতীত বাংলাদেশে, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এমন ভয়ঙ্করভাবে অপরাধ আর কেউ করেছিল কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূস চুপ, তার উপদেষ্টা মণ্ডলী চুপ, কারণ আমার সাথে তো ঘটে নাই, তাই না? এবং এই কারণেই চুপ। বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই যে কোনো সেক্স ওয়ার্কারকে কেউ জুতার মালা পরিয়ে শহর প্রদক্ষিণ করতেছে, সেক্স ওয়ার্কারকে রাস্তাঘাটে পিটানো হচ্ছে। বাংলাদেশ কখনো প্রত্যক্ষ করে নাই। বাংলাদেশ কখনো প্রত্যক্ষ করে নাই যে কোনো নারীকে রাস্তায় বেধড়ক পেটানো হচ্ছে এবং আশপাশের মানুষ হাসতেছে, উল্লাসিত জনতা হাততালি দিচ্ছে এবং যে পেটাচ্ছে তাকে বীর পুরুষ উপাধিতে ভূষিত করতেছে। বাংলাদেশের ইতিহাস কখনো দেখে নাই। বাংলাদেশ ইতিহাস কখনো দেখে নাই কোনো মেয়েকে কান ধরে রাস্তাঘাটে উঠবোস করতেছে, এটা কখনো দেখে নাই। তা গায়ে জুতার মালা গলায় দিয়ে শহর প্রদক্ষিণ করতেছে, স্বাধীন বাংলাদেশ কখনো দেখে নাই, আমি কখনো দেখি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস চুপ, তার উপদেষ্টা মণ্ডলী চুপ। এবং গেঞ্জি বাহিনীকে যারা এই যে সন্ত্রাসীদেরকে, গণপিটুনি বাহিনীকে যারা ক্ষমতায় এনেছিল, সমর্থন দিয়েছিল, তারা চুপ, কারণ তাদের সাথে তো হচ্ছে না, হইলে না মানে তাদের সাথে তো হচ্ছে না। সুতরাং এটা নিয়ে আমি কথা বলে কেন আমার সরকারের সমালোচনা করব? গত পরশু, আজকে আগস্টের 31 তারিখ, গত পরশু 29 আগস্ট পর্যন্ত আমি জেনেছি 1069 বা 169 জন শিক্ষককে গায়ের জোরে অপমান, অপদস্থ করে, অসম্মানিত করে, অত্যন্ত নোংরাভাবে নির্যাতন করে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। একজন শিক্ষককে দেখলাম তিনি হার্ট অ্যাটাক করেছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে, ভর্তি করতে বাধ্য করা হচ্ছে। আমি জানি না তিনি বেঁচে আছেন কি না, অনেকে বলছে তিনি মারা গেছেন, আমি জানি না, আমার কাছে সুনির্দিষ্ট তথ্য নাই। এত ভয়ঙ্কর বাংলাদেশে আমরা আছি, এটার দায় তো আমরা আগের সরকারের উপর দিতে পারি না। যারাই আগের সরকারের উপর দায় দিবে তারাই অপরাধ করবে, তারাই অন্যায় করবে। আমরা আগের সরকারে আমরা এরকম দেখি নাই, কিন্তু আগের সরকারে যদি এরকম কোনো কিছু ঘটেও, কিন্তু
এই গেঞ্জি বাহিনী, এই গণপিটুনি বাহিনী, এই ইউনিট সরকারের উপদেষ্টারাই দাবি করতেছে যে আগে তারা স্বাধীন ছিল না, এখন তারা স্বাধীন দেশে তারা আছে। তাহলে যে দেশ স্বাধীন ছিল না তাদের দাবি অনুযায়ী সেই স্বাধীন দেশে, পরাধীন দেশে কি হইলো না হইলো সেটা দিয়ে আমি এখন আমার এই স্বাধীন দেশকে জাস্টিফাই করবো কেন? আগের সরকারে যদি কোনো অপরাধ সংঘটিত হয় সেটা এই সরকারের আমলে হবে কেন? স্বাধীন যে দেশ স্বাধীন না সেই দেশে তো অনেক অন্যায় অবিচার হইতেই পারে, তাই না? হইতেই পারে, কারণ ওরা তো স্বাধীন না। কিন্তু আপনি তো স্বাধীন, আপনি দাবি করছেন না 24-এর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, 5 আগস্টে আপনি বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন, এটা আপনারা দাবি করতেছেন না? তাহলে স্বাধীন বাংলাদেশে এটা হবে কেন? শেখ হাসিনার বাংলাদেশে কি হয়েছিল সেটার উদাহরণ আপনি টেনে আনবেন কেন? কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে তো কোনো মেয়েকে দেখি নাই রাস্তাঘাটে মানুষকে এইভাবে অন্যায় করা হইতেছে, কোনো মেয়েকে গলায় জুতার মালা পরিয়ে শহর প্রদক্ষিণ করা হইতেছে। আমরা তো শেখ হাসিনা সরকারে আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট দেখেছি। বাংলাদেশের ইতিহাসে কবে কোন নারী স্পিকার হয়েছিল, কোন নারী পররাষ্ট্রমন্ত্রী হয়েছিল, কোন নারী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিল? নারীদের তো আমরা দেখলাম যে জয় জয়কার আমরা দেখলাম শেখ হাসিনার আমলে, উইমেন এম্পাওয়ারমেন্ট দেখেছি, নারীদের অসম্মান দেখি নাই। যেগুলা বিচ্ছিন্ন ঘটনা হয়েছিল সেগুলোরও বিচার হয়েছে বা কোনোটা হয়েছে কি হয়েছে না, যেগুলো হয় নাই সেগুলোর দায় সরকারের, এইটা ব্যর্থতা তাদেরকে সেটা শাস্তি পেতে হবে। কিন্তু আপনি 5 তারিখে ক্ষমতায় গায়ের জোরে ক্ষমতায় এসেছেন, আসার পর মানুষের উপর এত অন্যায় অবিচার নির্যাতন নিপীড়ন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে, রাস্তায় বেধড়ক পিটানো হচ্ছে, মানে অভিযোগ দেওয়া হচ্ছে তুমি প্রস্টিটিউট, তুমি এই সেই ইত্যাদি ইত্যাদি বলে চাকরিজীবী মেয়েদেরকে তারা প্রহার করতেছে, পিটাইতেছে। চাকরিজীবী ছাড়াও মানে যাকে পাচ্ছে তাদেরকে পিটাইতেছে, নির্বিকার মানুষ উল্লাস আনন্দ করতেছে, তালি দিচ্ছে। এই তো ভয়ঙ্কর বাংলাদেশ আমরা কবে দেখেছিলাম? আমি এটা নির্দ্বিধায় বলবো শেখ হাসিনার আমলে সেটা দেখি নাই। শেখ হাসিনার আমলে বাংলাদেশ এর চেয়ে সুখী ছিল। সেক্স ওয়ার্কারের উপর মানে তারা কি অপরাধ করছে? তারা যদি কেউ যদি অপরাধ করে আপনি তাদেরকে আইনের আশ্রয় নেবেন, আপনি সুনির্দিষ্ট উপায়ে প্রক্রিয়া মেনটেন করে আপনি কি করে তাদের বিরুদ্ধে মামলা করবেন, আইন তাদের ব্যবস্থা নেবে। আপনি কেন তাদের গায়ে হাত তুলবেন? গায়ে হাত তুলে তো অপরাধ। মানে আমি বুঝলাম না, আপনি বলতেছেন তারা অপরাধ করতেছে, আপনার দাবি অনুযায়ী তারা অপরাধ, আর আপনি তাদেরকে পিটাইতেছেন, এটা অপরাধ না। এর নাম গেঞ্জি বাহিনী, এর নাম শান্তিতে নোবেল বিজয়ী ইউনিসের অন্তর্বর্তী সরকার। এইটা বাংলাদেশ, এইটা সভ্যতা, এইটার জন্য গেঞ্জি বাহিনী, এই বাংলাদেশের জন্য গেঞ্জি বাহিনী আন্দোলন করছে। এই 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 গেঞ্জি, এইটাকে বলতেছে তাদের দ্বিতীয় স্বাধীনতা, এইটার নাম স্বাধীনতা। এই যে মানে মানুষ ভয়ে ভাই আপনারা মাইরেন না এই প্রতিবাদটা করতে পারতেছে না। আপনি তাদেরকে বলছেন কি প্রস্টিটিউট, আপনি বলতেছেন তাদেরকে পতিতা, আপনি তার উপর তাকে নিরপরাধ পেয়ে একটা নিরুপায় একজন অসহায় মানুষের উপর আপনি এই গণপিটুনি বাহিনী, এদেরকে আপনি বলতেছি কেন? এই গণপিটুনি বাহিনী কি করছে? গণপিটুনি বাহিনী কমান্ডারদের নির্দেশে তাদের উপর আক্রমণ করতেছে। হ্যাঁ, অথচ যে লোকটা তার কাছে গেল, যাকে পতিতা বলতেছে, তার কাছে যে পুরুষটা গেল, সে কিন্তু এই পুরুষটাই কিন্তু তাকে পিটাইতেছে। যে গণপিটুনি বাহিনী পিটাইতেছে সে যে রাত্রে এই প্রস্টিটিউটের কাছে যায় নাই, এর প্রমাণ আছে। তার গায়ে লেখা আছে যে সে রাত্রে যায় নাই। সে রাতের বেলা কিন্তু ওই মহিলার কাছে যাচ্ছে, তাদের কাছে যাচ্ছে, আবার দিনের বেলা আইসা কি হইতেছে? তাদেরকে পিটাইতেছে। অর্থাৎ সর্প হইয়া কামড় দিতেছে, আবার উজা হইয়া সে কি করতেছে? ঝাড়তেছে। মানে মানে চিন্তা করতেছেন ঘটনা কি? মানে এই রাইট সে কই পাইলো? একজন মানুষ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, সে কেন গায়ে হাত তুলবে? সে কেন এই নির্যাতন সে কেন করবে? একটা মানুষ যদি কারো ক্ষতি না করে, অন্যের কোনো ক্ষতি না করে তার যা ইচ্ছা করতে পারে, একজন তার দাবি অনুযায়ী ধরে নিলাম সে পতিতা, সে কার কি ক্ষতি করছে? যদি সে কারো ক্ষতি করে থাকে, সে ওই ক্ষতির উপর ভিত্তি করে আপনি থানায় অভিযোগ করেন, রাষ্ট্রের কাছে যান, আইনের কাছে যান। সেটা না করে কি করতেছে? তাদেরকে মারতেছে, পিটাইতেছে, মানে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করছে। ভয় দেখিয়ে কোনোদিন অপরাধ দমানো যায় না। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই যে ভয় দেখিয়ে অপরাধ বন্ধ করেছে, এইরকম কোনো নজির পৃথিবীর কোনো দেশে নাই। সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে হাত কাটা, চুরির সাথে হাত কাটা, মানে এটার পরিবর্তে ওইটা কাটা। সেই দেশে কেন অপরাধ সংঘটিত হয়? কারণ ভয় দেখে কখনো কোনো অপরাধ বন্ধ করা যায় না, অপরাধ কমানো যায় না।
পৃথিবীর কোনো দেশেই অপরাধ কমাতে পারে নাই ভয় দেখিয়ে। অথচ আমরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে দেখি যে সেই সব দেশে অপরাধ শূন্য দেশ। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, এই সমস্ত দেশগুলো কি সবচেয়ে, এস্তোনিয়া, লুক্সেমবার্গ, এই সমস্ত দেশ সবচেয়ে সুখী দেশ। সেই সমস্ত দেশ জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে। ভয় দেখে কখনো কি করা যায় না, অপরাধ দমন করা যায় না। শাস্তির ভয় দেখে কখনো অপরাধ দমন করা যায় না। যাকে তারা প্রস্টিটিউট দাবি করতেছে, এই মহিলাটার দোষ কি? দুইটা মানুষ পারস্পরিক সম্মতিতে, দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ পারস্পরিক সম্মতিতে, ভয় ডরহীন পারস্পরিক সম্মতিতে, স্বেচ্ছায় সানন্দে যদি কোনো কাজ করে সেটা অপরাধ না। দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ অন্যের ক্ষতি না করে পারস্পরিক সম্মতিতে, ভয় ডরহীন পারস্পরিক সম্মতিতে, স্বেচ্ছায় সানন্দে যদি কোনো কাজ করে সেটা কখনো অপরাধ হইতে পারে না। একজন পতিতা, একজন সেক্স ওয়ার্কারের কাছে যদি একজন মানুষ যায়, একটা পুরুষ যায়, এবং তাদের মধ্যে যদি সে পারস্পরিক সম্মতি থাকে, তারা যদি স্বেচ্ছায় যদি তারা কোনো কাজে লিপ্ত হয়, সেটা কখনো অপরাধ হইতে পারে না। তুই তৃতীয় পক্ষ, তুই গণপিটুনি বাহিনী তৃতীয় পক্ষ, সেখানে নাক গলানোর কে? তুই, তোরা এই অধিকার কে দিল? অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার তোরা কে দিল? তুই কই পাইলি সেই অধিকার? স্বাধীনতা শিখাইতে আসে না, স্বাধীনতা শিখাইতে। বাংলাদেশ একবারই স্বাধীন হইতে পারে, একবারই স্বাধীন হইতে পারে, আর কখনো স্বাধীন হইতে পারবে না। বাংলাদেশ একবারই, 71 সালে একবারই। আমার বাংলাদেশের স্বাধীনতার ভিত্তিতেই হচ্ছে 71। এই গণপিটুনি বাহিনী এখন মানুষকে এসে স্বাধীনতা শেখাচ্ছে, গায়ের জোরে মানুষকে ভয় দেখাইয়া, মানে সে অপরাধ বন্ধ করতে চাইতেছে। তোদেরকে সেই ইয়েটা কে দিল? রাইটটা তোরা এই অথরিটি তোদেরকে কে দিল? আমি বারবার বলতেছি, সবসময় একটা কথাই বলি, কয়দিন পরে তো বাংলাদেশের মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, তোরা তো পালানোর পথ পাবে না। হে গণপিটুনির বাহিনী, ইউনূস সরকারের নেতৃত্বাধীন গণপিটুনির বাহিনী, তোরা পালানোর পথ পাবে না। তোদেরকে তখন কে রক্ষা করবে? তোদের অবস্থা তো আরো ভয়ঙ্কর হবে। সবশেষে যে কথাটা আবারও বলবো, যারা মনে করছেন যে আমার সাথে তো ঘটে নাই, ওটা ঘটতেছে সেক্স ওয়ার্কারের সাথে, আমি তো ওইটার সাথে জড়িত না, সুতরাং আমার এখানে প্রতিবাদ করে কি হবে? যারা ভাবতেছেন এইরকম যে আমি এখানে প্রতিবাদ করে কি করবো, আমার চুপ থাকাটাই তো ভালো, কেন আমি ওদের শত্রু হব? আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আগামীকালকে আপনি সেটা শিকার হবেন। আমি নিশ্চিত করে বলতেছি, আপনি সেটা শিকার হবেন। হয়তো এই কারণে না, অন্য কোনো কারণে। আপনারা যারা এখন চুপ করে আছেন, যে সমস্ত নারীরা কোটা চাই না বলে আন্দোলন করেছিলেন, তার প্রথম ভুক্তভোগী কারা হয়েছিল? নারীরাই তো হয়েছিল। এবং যখন ভুক্তভোগী হইলেন তখন বললেন যে আমি নারী বলে আমাকে মেরে দিয়েছে, আমি নারী বলে আমাকে মেরে দিয়েছে, তাই না? বললেন না? ভুক্তভোগীটা কিন্তু আপনিই হবেন। এই যে আপনার কাছে মনে হইতে পারে যে ওরা তো ওই সেক্স ওয়ার্কারকে পেটাইছে, আমি কি, আমি তো সেক্স ওয়ার্কার না বলে আপনি চুপ থাকছেন, আপনি গ্যারান্টি দিলাম কালকে আপনার উপর পড়বে। কিভাবে? এটার উদ্দেশ্য কিন্তু সেক্স ওয়ার্কার না, এটার উদ্দেশ্য হচ্ছে, আমি বললাম তো, এটার উদ্দেশ্য হচ্ছে অতি গভীরে, অর্থাৎ মেয়েরা যাতে ঘর থেকে বের হইতে না পারে, একটা ভয় সৃষ্টি করা। মেয়েরা যাতে ঘর থেকে বের হইতে না পারে, মেয়েরা যাতে পর্দা করে ঘর থেকে বের হয়, মেয়েরা যাতে রাতে ঘর থেকে বের না হইতে পারে, বা মানে এই সাহসটা না করতে পারে, তাদের উদ্দেশ্য কিন্তু সেটাই। আপনি যদি আজকে প্রতিবাদ না করেন, আপনি যদি আজকে চুপ থাকেন, তাহলে কিন্তু কালকে আপনার উপর একইভাবে আপনিও কিন্তু নির্যাতিত হবেন, আপনার উপরও এইসব বর্তাইবে। তখন কিন্তু আপনি আশপাশে দেখবেন আপনার কেউ নাই, তখন কিন্তু আপনাকে কেউ বাঁচাতে আসবে না। সুতরাং আপনার উচিত এখনই, যতক্ষণ পর্যন্ত আপনার দেয়ালে পিঠ না ঠেকে যায়, ততক্ষণ পর্যন্ত আপনার উচিত প্রতিবাদ করে যাওয়া। একটা সময় আপনি সেই প্রতিবাদ করার সুযোগটাও পাবেন না। যেটা এই যে সেক্স ওয়ার্কারদেরকে রাস্তাঘাটে যেভাবে প্রহার করা হইলো, যেভাবে পিটানো হইলো, গণপিটুনি দেওয়া হইলো, যেভাবে অসম্মান করা হইলো, জুতার মালা পরিয়ে শহর প্রদক্ষিণ করা হইলো, আপনারা যারা নারী, আপনারা দেখে হয়তো মনে মনে খুশি হইতেছেন, বা আপনারা চুপ থাকতেছেন, বলতেছেন যে ওরা তো প্রস্টিটিউট, আমি তো প্রস্টিটিউট না, সুতরাং আমার এখানে কথা বলে কি হবে, আমার চুপ থাকাটাই ভালো। না, এই যে আপনি চুপ থাকতেছেন, এটা আপনার উপর এসে পড়বেই। এইভাবে না হলে আরেকভাবে এসে আপনার উপর এটা পড়বেই। তারা যদি সেক্স ওয়ার্কার হয়েও থাকে, তবুও তাদের উপর আক্রমণ বৈধ হয়ে যায় না। গায়ে হাত তোলা কখনো বৈধতা পায় না, গণপিটুনি কখনো বৈধতা পায় না। আর তারা
কোনো অপরাধ যদি করেও তবুও মব জাস্টিস গণপিটুনি কখনো বৈধ হয়ে যায় না। অপরাধী থাকে। অপরাধ আরো বেশি ভয়ঙ্কর অপরাধী হয় যখন আপনি নিজে তার উপর গায়ে হাত তুলতেছেন, আপনি নিজে যখন সেটা বিচারে চলে যাচ্ছেন। আপনারা যদি মনে করে থাকেন যে তাদের প্রস্টিটিউশনের কারণেই তাদেরকে মারা হচ্ছে, এই মব জাস্টিস করা হচ্ছে। মব জাস্টিস প্রথমত ভয়ঙ্কর, সমর্থন করার কোনো লজিকই নাই। যারা সমর্থন করবে তারাও অপরাধী, যারা মব জাস্টিস করবে তারাও অপরাধী, এবং যারা সমর্থন করবে তারাও অপরাধী। আর আপনি যদি মনে করে থাকেন যে এটা তো আমার সাথে হচ্ছে না, আমি চুপ, নো, এটার উদ্দেশ্য কিন্তু এটা না। আমি যেটা আগে বলছিলাম, নারী কোটা চাই না, নারী কোটা চাই না, এই আন্দোলনে যে মেয়েদেরকে ঘর থেকে আনা হয়েছিল এবং দাবি করে সামনে দাঁড়ায় যে দাবি করা হয়েছিল আমরা কোটা চাই না, এটার উদ্দেশ্য কি সেটা একটু আগে আমি বলছি। উদ্দেশ্য যে মেয়েদেরকে চাকরি বিমুখ করা, চাকরিতে মেয়েদের অংশগ্রহণ কমিয়ে আনা, এটা যে তাদের উদ্দেশ্য ছিল সেটা মোটামুটি পরে মেয়েরা টের পাইছে। এবং এই যে প্রস্টিটিউশনের নাম করে যে মেয়েদের উপর যে আক্রমণ করা হইতেছে, এইটারও উদ্দেশ্য কিন্তু সেইটা যে মেয়েরা যাতে ঘর থেকে বের না হয়, মেয়েরা যাতে ঘর থেকে বের হওয়াটা কমাইয়া দেওয়া যায়, সন্ধ্যার পরে যাতে মেয়েদেরকে ঘর থেকে বের হওয়া কমাইয়া দেওয়া যায়, মেয়েরা যাতে ঘর থেকে বের হওয়ার আগে যেন এই গণপিটুনি বাহিনীর কথা চিন্তা করে, এই গণপিটুনি বাহিনীর কথা চিন্তা করে যেন মেয়েরা ভয় পায়, মেয়েরা যাতে পর্দা করে ঘর থেকে বের হয়, মেয়েরা যাতে বোরকা পরে ঘর থেকে বের হয়। এইটাই কিন্তু উদ্দেশ্য, যে মেয়েরা যাতে এখন ঘর থেকে বের হওয়ার আগে যেন এই চিন্তা করে বের হয় যে বাইরে গণপিটুনি বাহিনী আছে যারা যে কোনো মেয়েকে পতিতা টেক দিয়ে তার উপর আক্রমণ করে বসতে পারে। এটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য। যেহেতু এই যে দেখেন, গতকালকে না গত পরশু হচ্ছে মেয়েরা রাত দখলের আন্দোলন করছে মেয়েরা, এবং কালকে কিন্তু মেয়েদের উপর কি করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। সুতরাং সবগুলোর সাথে একটা যোগসূত্র আছে। আপনারা আগের দিনে আন্দোলন করছেন রাত দখলের করে, এই বাঁধনরা, এই সুবিধাবাদী বাঁধনরা, এই বাটপার বাঁধনরা আন্দোলন করছে, আর পরের দিনই কিন্তু এই মেয়েদের উপরে কিন্তু এই আক্রমণ করেছে, মেয়েদেরকে কিন্তু জুতার মালা পরিয়ে কিন্তু শহর প্রদক্ষিণ করা হয়েছে, অসম্মান করা যায়। সুতরাং এবং এইটা করতে গিয়ে দেখলাম যে অনেক মেয়েরা বাসের জন্য অপেক্ষা করতেছে, তাদেরকেও মারধর করা হয়েছে। সুতরাং কালকে আপনি যখন ঘর থেকে বের হবেন, আপনার পোশাকটা যদি তাদের মনের মতো না হয়ে থাকে, আপনার পোশাকটা যদি তাদের সংজ্ঞা অনুযায়ী শালীন না হয়ে থাকে, তাহলে আপনাকে যে প্রতিটা টেক দিয়ে যে 2-5টা যে উত্তম মত দিবে না, এটার আপনি গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন না, এবং এটাই আপনার সাথে হবে। সুতরাং আওয়াজ ওঠা।